আমরা আজকে সমাধান করব 11.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্ক। 11.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্কে বলা আছে এই দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দুইটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্র দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা ক্ষেত্রফল নির্ণয় করে এদের অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা যে কাজটা করব, ধরি যেহেতু আমাদের দুইটা বর্গক্ষেত্র দেওয়া আছে, আমরা একটাকে ধরবো প্রথম বর্গক্ষেত্র। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কি আছে দেওয়া, দেখো তো প্রশ্নে দেওয়া আছে a মিটার নাকি। যেহেতু আমাদের বলা আছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার, তার মানে আমাদের প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা a মিটার ধরি, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি ধরতে পারবো, দেখো তো দ্বিতীয়টার ক্ষেত্রে ধরতে পারবো b মিটার। এখন প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাবো, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পাবো, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল সমান কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার কিনা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমাদের এখানে বাহু দৈর্ঘ্য কত, a মিটার, তাহলে প্রথম ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a বর্গ মিটার, a স্কয়ার বর্গ মিটার। আবার যদি দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি, দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে b স্কয়ার বর্গ একক, বর্গ মিটার নাকি, b স্কয়ার বর্গ মিটার। এইবার প্রশ্নটার শেষের লাইনটা দেখো, শেষে বলা আছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, প্রথম বর্গের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল। এখানে কি বর্গক্ষেত্র বলা আছে, বর্গক্ষেত্র, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, a স্কয়ার, তার মানে a স্কয়ার অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল b স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার।